আজকের সমাজে আমরা এক ভয়ঙ্কর দৃশ্য দেখছি। যুবক যুবতীরা গুনাহের এমন এক সাগরে ডুবে আছে যেখান থেকে তারা নিজেও বুঝতে পারছে না তারা ধীরে ধীরে নিজেদের জীবন ধ্বংস করে ফেলছে। প্রেম, অবৈধ সম্পর্ক, হারাম বিনোদন, পর্নোগ্রাফি, নগ্নতা, টিকটকের ফিতনা, এসব জিনিস এখন নরমাল হয়ে গেছে। কেউ যদি আল্লাহ ভীতির কথা বলে তাকে বলা হয় তুমি পুরনো চিন্তার মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে সতর্ক করেছেন, তুমি ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। ব্যভিচার শুধু একটি কাজ নয়, এটা শুরু হয় দৃষ্টির গুনাহ থেকে। একটা নজর, একটা চ্যাট, একটা কল, একটা ভিডিও, আর সেখান থেকে শুরু হয় আত্মার ধ্বংস। আজকের যুগে স্মার্টফোন যেন আমাদের হাতে শয়তানের দরজা। এক ট্যাপে হারাম দেখা যায়, এক ক্লিকে হারাম কথোপকথন শুরু হয়। শয়তান ঠিক এভাবেই বলে, একটু দেখো, কিচ্ছু হবে না। কিন্তু সেই একটু থেকেই শুরু হয় নেশা, লজ্জাহীনতা। এই গুনাহের পরিণতি ভয়াবহ। অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। জীবনে আর বরকত থাকে না, শান্তি থাকে না। অনেকে প্রেম খেলতে গিয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। একটা হারাম সম্পর্কের কারণে নিজের দুনিয়াও আখিরাত নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ব্যভিচার ছড়িয়ে পড়ে তখন এমন রোগ দেখা দেয় যা পূর্বে কোনো জাতিতে দেখা যায়নি। প্রিয় যুবক, প্রিয় বোন, এখনই ফিরে আসো, আল্লাহর দরজা এখনও খোলা। তিনি বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আজই ফোনটা হাতে নিয়ে হারাম অ্যাপ মুছে ফেলো, হারাম সম্পর্ক ছিন্ন করো, নামাজে ফিরে আসো। কারণ তুমি যখন আল্লাহর পথে ফিরে আসবে, তোমার জীবনেই আবার শান্তি ফিরে আসবে। আল্লাহ তাআলা যেন আমাদের যুব সমাজকে গুনাহের অন্ধকার থেকে হিদায়াতের আলোয় ফিরিয়ে আনেন। আমিন।